যদি বাস্তবতা তাই হয় জনাব সাইফুল হক, তাহলে কি রাজনৈতিক দলগুলোর কাছে জিম্মি হয়ে পড়েছে অন্তর্বর্তী সরকার? আমার মনে হয় যে আপনার প্রশ্নটা একটু উল্টো হয়ে গেল। রাজনৈতিক দলগুলো তো সরকারকে তো সমর্থন জুগিয়ে আসছে। আমরা ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পরে প্রধান উপদেষ্টা এটাকে ছাত্রদের দ্বারা তিনি নিযুক্ত হয়েছেন কথাটা বারবার করে আমাদেরকে মনে করিয়ে দিলেও আমরা যারা 16 বছরের রাজনৈতিক আন্দোলনের যারা সহযাত্রী রাজপথে সমগ্র জনগণ আমরা তো সরকারকে বলতে পারেন প্রায় এক কাট্টা আমরা সমর্থন দিয়ে আসছি। কিন্তু আমাদের এই সমর্থনটা সরকার গত 5.5-6 মাসে কার্যকরীভাবে সরকার কিন্তু সমর্থনটা কাজে লাগাতে পারেনি। কোন দিক থেকে? রাষ্ট্র পরিচালনার জন্য মানুষের যে সমর্থন দরকার, ম্যান্ডেট দরকার, ভোট ছাড়াও তো একটা গণজাগরণের মধ্য দিয়ে যখন সরকার দলগুলো প্রায় যখন প্রশ্নহীন যখন সমর্থন জুগিয়ে আসছিল, তখনও সরকার কিন্তু দ্রব্যমূল্য, আমার আইন শৃঙ্খলা, জননিরাপত্তা কোনোটাই সামাল দিতে পারেনি। এক ধরনের আধা সামাজিক নৈরাজ্য, যেটা আমাদের আলোচকরা এখন একটু আগে বললেন, মানুষ সরকারকে সহ্য করছে কেন? রাজনৈতিক দলগুলো সরকারকে আমরা সমর্থন দিয়েছে, মানুষ সরকারকে সমর্থন দিয়েছে, যেহেতু মনে করছি এটা আমাদের সমর্থিত সরকার। সরকারের ব্যর্থতা, দুর্বলতাকে আমরা যথাসম্ভব এটাকে আমরা পেছনে রাখতে চেয়েছি, এটাকে আমরা আড়ালে রাখতে চেয়েছি। আমরা কি সমালোচনা করছি না? আমরা অনেক দরদ নিয়ে, মমতা নিয়ে, ভালোবাসা নিয়ে কিছু কিছু ত্রুটি, দুর্বলতা, ঘাটতি সরকারকে আমরা নিয়ে আসছি। তা থেকে সরকারের কোনো উপলব্ধির মধ্যে আসছে না। সেখান থেকে সরকারের কোনো বোধ, কোনো উপলব্ধি, কার্যকর কোনো পদক্ষেপ কোনো ক্ষেত্রে দেখছে না। দলগুলো যদি জিম্মি করত, দুর্ভাগ্যজনকভাবে সরকারের পক্ষে 7 দিনও ক্ষমতায় টিকে থাকার কোনো বাস্তবতা নাই। তার দলগুলো জিম্মি করেনি। আমরা সমালোচনা করছি সরকার যেন রাইট ট্র্যাকে থাকে। রাইট ট্র্যাকের অর্থ কি? আপনি জরুরি সমস্যাগুলো সমাধান করবেন, আলোচনা করবেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনি একটা অর্গ্যানিক আপনি একটা এনগেজমেন্টের মধ্যে যুক্ত হবেন, ভালো মন্দ শেয়ার করবেন, আলোচনা করবেন, কথা বলবেন। ফেব্রুয়ারি মাসের মধ্যে যে সংস্কার এজেন্ডাগুলো সামনে আছে, জাতীয় ঐকমত্য কমিশন যদি আলাপ আলোচনা করে বোঝাপড়ার জায়গাটা তৈরি করতে পারে, তাহলে দলগুলো তো আস্থার মধ্যে আপনি নেবেন। নিয়ে এরপরে কি নির্বাচন কমিশনকে সুস্পষ্টভাবে বলবেন 25 সালে কবে কখন আপনারা নির্বাচনটা করতে চান। এইরকম একটা রাজনৈতিক ডিরেকশনটা পেলে ইলেকশন কমিশন তারা নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ তারা কিন্তু জানাতে পারে বা তাদের প্রস্তুতিগুলো তারা সম্পন্ন করতে পারে। এবং এবছরের মধ্যেই কবে কখন নির্বাচনটা হবে। আমরা তো সরকারকে সে পর্যন্ত আমরা কি কেউ এটা বলেছে সরকার ব্যর্থ হোক? এই সরকার ব্যর্থতার দায়টা কিছুটা রাজনৈতিক দলগুলোর উপরও পড়বে, সেটা নৈতিক দিক থেকে পড়বে। কিন্তু সরকার কিন্তু নিজেরাই বলতে পারেন তাদের কাজগুলো সমন্বয়হীনতা, স্ববিরোধিতা, প্রজ্ঞার অভাব, দূরদৃষ্টির অভাব। কারণ 3-4 রকমের সরকার চলছে। প্রফেসর ইউনূসের সরকার, ব্যুরোক্র্যাটদের সরকার, ছাত্র তরুণদের একটা সরকার, অসংখ্য সরকার, মানে একসাথে অনেকগুলো সরকার চলে। তার মানে কি? কিন্তু উপদেষ্টারা আবার পাল্টা অভিযোগ করছে যে প্রশাসনের উপর থেকে নিচের সব স্তর আসলে রাজনৈতিক দলের লোকজনই এখন পর্যন্ত আছে। তো এটাই তো স্বাভাবিক। কারণ তো প্রশাসনের দলগুলো তো অফিসিয়ালি কেউ তো কোনো দলের মেম্বার না। যে কোনো ইডিওলজির ব্যাপারে, দলের ব্যাপারে তো কেউ সমর্থন করতেই পারে। আপনারা সরকারে আছেন, 6 মাস পরে কোনো অজুহাত মানুষ শুনবে না। সরকারে আছেন, যদি মনে হয় কেউ পক্ষপাত করছে, তাকে জাস্ট আপনি ফায়ার করবেন। তার যে যদি সে প্রফেশনালি তার যদি সে কাজের জায়গাটা ভঙ্গ করে, তার বিরুদ্ধে তো বিভাগীয় প্রসিডিংস আছে, আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু বিরোধী দলগুলোর কথা বলে আপনি দায় এড়াবেন, আপনি আপনার ব্যর্থতা, অকার্যকারিতাকে আপনি ঢেকে রাখবেন, এটার কোনো সুযোগ নেই। সাধারণ মানুষের ধারণা কি? খুবই দুর্বল সরকার। কেন মানুষ আইন মানছে না? আইন মানছে না এই কারণের জন্য, কোনো ধরনের স্টেট একটা কিন্তু রিপ্রেসিভ একটা অর্গানাইজেশন, মানে লিগালি বল প্রয়োগের ক্ষমতা হচ্ছে একমাত্র রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্রকে বল প্রয়োগ করতে হয় একটা আইনগত একটা কাঠামোর ভেতর দিয়ে। কিন্তু মানুষ এই যে আজকে ধরুন এই যে কুমিল্লাতে যে দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে, এই যে যৌথ বাহিনী একজন যুবদল নেতাকে ধরে নিয়ে এবং তাদের থাকা অবস্থায় যে গণঅভ্যুত্থানের পরও কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, সেই আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। শেষ করি। বলতে সরকার সামাল দিতে পারছে না, দলগুলো সরকারকে সমর্থন করছে, আমরা সমর্থন জুগিয়ে দিতে চাই। সরকার যদি না পারে, সেটা সরকারের ব্যর্থতা।